আজকে আপনাদেরকে দেখাবো মাটির চুলা রান্না। এখন অনেক আপুরা ভাইয়ারা বলতে পারেন, মাটির চুলা কি প্রথম দেখতেছি কেউ রান্না মানে প্রথম দেখাচ্ছে এরকম? হয়তো বা অন্যজনের কাছে সেটা প্রতিদিনের কাজ, আমার কাছে প্রথম। আমি এখন পর্যন্ত ভিডিওর মধ্যে মাটির চুলা রান্না যেহেতু দিইনি, সেদিক থেকে আমার এটা প্রথম। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে মাটির চুলার রান্না। আসসালামু আলাইকুম, শিল্পী ডেইলি ব্লগে আমি শিল্পী আপনাকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপুরা ভাইয়ারা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণভাবে ভালো আছি, আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মাটির চুলা রান্না দেখাবো। সেটা অনেক আপুরা বলতে পারে মাটির চুলা রান্না তো আপনি প্রথম দেখাচ্ছেন না, সেটা অনেক আগে অলরেডি অনেকেই দেখিয়ে ফেলেছে। অবশ্য অনেকে যদি দেখিয়ে থাকে, আমার কাছে প্রথম, কেননা আমি যখন ভিডিও দেওয়া শুরু করেছি আমি এখনও মাটির চুলা রান্না আপনাদেরকে দেখাইনি, সেদিক থেকে আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে মাটির চুলা রান্না, তাও হচ্ছে আমার বাবার বাড়িতে মাটির চুলা রান্না করছে। এটা যে মাটির চুলা রান্না করছে সেটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউ, আমার চাচাতো ভাইয়ের বউ এবং আমার খালাতো বোন, আর হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী। একই মানুষ, দেখেন সম্পর্ক তিন ধরনের। ওদের বাড়ি আমাদের বাড়ি একেবারে পাশাপাশি, ওর যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুব কাছাকাছি। অবশ্য ও রান্না করছে, ওরা রান্না করতে ও ভীষণ ভীষণ ভালো রান্না করতে পারে। ও দেখা যাচ্ছে ওরা অনেক মানুষের রান্না একসাথে করতে পারে, প্রায় 100 জন মানুষের রান্না। দেখা যায় কি, ওকে যদি বলা হয় যে তোমাকে একলা করতে হবে, ও এবার একলাই অটোমেটিক করে ফেলবে। ও দেখা যায় এই বেশি মানুষের রান্না করতে করতে দেখা যায় কি ও অভ্যস্ত হয়ে গেছে। ওরা তো জয়েন্ট ফ্যামিলি, 12-13 জন মানুষের রান্না প্রত্যেক দিন ওই করে, সেদিক থেকে এরকম রান্না করতে পারে। তো আমি এভাবে ইজিভাবে বলতেছি, এটা অবশ্যই ইজিভাবে হয়ে যায়নি। ও একদিনে যে পেরে গেছে তা না, সময় নিয়েছে। সময়ের সাথে সাথে এখন রান্নাটা রান্নায় ভীষণভাবে দক্ষ আমার এই ভাবি আর কি। ভাবি তো বলা যায় না, এখন নাম ধরেই তো ডাকে, যেহেতু ছোটোবেলায় একসাথে থেকেছি, বড় হয়েছি। একদিকে খালাতো বোন আর হচ্ছে গিয়ে বান্ধবী, আমি ভাবি তো বলি না, নাম ধরেই ডাকি। তো আজকের বিশেষ ভিডিও সেটা হচ্ছে গিয়ে, আজকে না আপনাদেরকে নদীর মাছ দেখাবো। এই যে নদীর মাছ, মাশাআল্লাহ দেখেন তো। এটা অবশ্যই মাছের ভিডিওটা সকালবেলা নেইনি, ওরা কি জাল জানি বলে না, আমি অবশ্য নাম বলতে পারতেছি না, ওই জালের মাছ ধরে আর কি, ধরে বিক্রি করে না, শুধু বাড়িতে খাওয়ার জন্য। বাড়িতে খাওয়া প্রত্যেক দিন ওদের এই খাবারের মাছগুলা হয়ে যায়। ওদের দেখা যাচ্ছে মাছ কিনতে হচ্ছে না, আবার ফরমালিন সহ মাছ খেতে হচ্ছে না, নদীর তাজা মাছ খাচ্ছে। এটা অনেক কিছু না। আর এটা হচ্ছে কি, লোক লাগে, লোক ছাড়া এই মাছ ধরা সম্ভব না। ছেলে লাগে, ছেলেরা তো মাছ ধরতে পারে, মেয়েরা তো আর মাছ ধরতে পারে না। সেদিক থেকে বাড়িতে আছে বলে, আমার ভাইয়ের আছে বলে এই মাছগুলো ধরতে পারে। আজকে হচ্ছে এই ছোটো মাছটা না, এই টমেটো দিয়ে ঝোল রান্না করা হবে, আর হচ্ছে গিয়ে আলু পেঁপে দিয়ে ব্রয়লার মুরগি রান্না করা হবে। আর এই নদীর মাছ থেকে চিংড়ি মাছ পাওয়া গেছে, কিছু চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করা হবে। তো এখনও যে আপুরা এই ভিডিওতে আছেন, আমি জানি না কোন কোন আপুরা এখনও এই ভিডিওর মধ্যে আছেন, যে আপুরা আছেন এখনও, আমার কথা শুনতে আসলে আপনাদের কাছে কেমন লাগে? আমি যে বকবক করতেছি আসলে কি ভালো লাগতেছে? যদি ভালো না লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার ভুল ত্রুটি এখানে থাকতেই পারে, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা যাচ্ছে অনেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন না, মোটামুটি মন্তব্য করছেন। তাদের কাছেও একটা অনুরোধ থাকবে, আপনাদের যদি ভালো না লাগে ভিডিওর যে কোনো অংশ, হয়তোবা ভিডিও ভালো লাগছে না, হয়তোবা আমার কথা ভালো লাগছে না, যে কোনো বিষয় আপনারা কমেন্টে জানাতে পারেন। মানুষ হচ্ছে কি প্রতিদিন শেখে। আমি যে মনে করবো যে আমি শিখে ফেলেছি, একেবারে সম্পূর্ণ আমার শেখা হয়ে গেছে, তা যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ বলি। আমি আর মনে হয় যে আমি মৃত্যুর আগ পর্যন্ত শিখব। এখন দেখা যাচ্ছে আপনি যখন ছোট ছিলেন, ছোট থেকে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আপনার কি মনে হচ্ছে না আপনি অনেক কিছু শিখেছেন? আপনার তো পরিবেশ থেকে শিখেছেন, দেখা যাচ্ছে রাস্তাঘাট থেকে অনেক কিছু শিখেছেন। আপনার বাবার বাড়ি থেকে যখন এক নতুন এলাকায় বিয়ে হয়েছে, ওখানের পরিবেশ দেখে শিখেছেন এবং মোটামুটি অবাকও হয়েছেন। কেন অবাক হয়েছেন জানেন? যে আপনার সাথে তো মিশছে না কারো কথা, দেখা যায় কারো আচরণ। এরকম হয়েছে কি আপুরা আপনাদের সাথে? আমার তো মনে হয় অনেক আপুদের হয়েছে, যে আপুদের বিয়ে হয়েছে, বিশেষ করে আমরা মেয়েরা, যে আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন তো একইভাবে মানুষ হই। আবার দেখা যাচ্ছে যখন বিয়ে হয়ে যায় তখন ওই যে নতুন মানুষের সাথে চলাফেরা করা, মেশা, দেখা যায় কি তাদের সাথে আমাদের না অনেক সময় অনেক আপুদের সাথে না আমার মনে হয় এটা হয় যে মিশছে না।
মানে তাদের কথা, তাদের আচরণ না তার সাথে মিশছে না। তাও দেখা যায় কি একটা পর্যায়ে বলা যায় না, ঠিক আছে চলছে তো চলছে। আবার দেখা যায় কি মানিয়ে নেওয়া হয়। কেমনভাবে মানিয়ে নেওয়া, দেখা যায় সংসার জীবনে তো আপনি আপনার হাজব্যান্ডকে ভীষণভাবে ভালোবাসেন, তো সেই দিক থেকে তো হাজব্যান্ডের কাছের মানুষের যে কোনো বিষয়, যে কোনো ভাষা, খারাপ দিক হোক মন্দ দিক হোক, আমার মনে হয় আপনি সহ্য করতেছেন। কেন সহ্য করতেছেন? ওই যে হাজব্যান্ডকে ভালোবাসেন, সেই জন্য সহ্য করতেছেন। আমি আছে না, আমি মনে করি যে একটা হাজব্যান্ডকে যদি আপনি ভালোবাসেন, অবশ্যই তার আত্মীয়স্বজনকে আপনি ভালোবাসবেন। এটা আমার দেখতে হয়, এখন আপনার দেখতে হয় কি না আমি জানি না, শুধু আমার অনুভূতিটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। যে আপনি যদি আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি বলেই হাজব্যান্ডের কাছের মানুষগুলোকে সবসময় ভালোবাসার চেষ্টা করি। তাদের মন্দ দিকগুলো সামনে আসলেও দেখা যায় কি অনেক সময় বলে দেই না, তাদের যদি কষ্ট হয় সেদিক থেকে। এটা অবশ্য খেয়াল করার মানে হচ্ছে ওই যে হাজব্যান্ডকে ভালোবাসা সেদিক থেকেই হয়। তো এখন হচ্ছে এই রান্নাটা করা হচ্ছে মাটির চুলায়। আর এই মাটির চুলায় ও যে রান্না করে আমার কাছে ভালো লাগে। সবসময় লার্কি দিয়ে রান্না করে, আছে না ওই যে পাতা লতা এসব দিয়ে রান্না করে, সেটা অবশ্য করে না, ও লার্কি দিয়েই রান্না করে। দেখা যাচ্ছে মাটির চুলায় রান্না করলেও খুব আরামের মধ্যেই রান্না করে, মানে কোনো নাড়া কুটা দিয়ে রান্না করতে হয় না। আর সেদিক থেকে অনেক নাড়াকুটা দিয়ে তো সব আপুরা রান্না করতে পারে না, কিছু কিছু মানুষের তো অ্যালার্জি থাকে, ওর আবার অ্যালার্জির সমস্যা প্রচুর, ও এইসব দিয়ে রান্না করতে পারে না, এই মানে লার্কি দিয়ে রান্না করে। সব নাড়াচাড়া করলে দেখা যায় ওর ভীষণ সমস্যা হয়। সেদিক থেকে তো একটা বিষয় কি পারতেও হয়, আর পারে না বলেই হয়তো বা রান্না করে না, ও বেশিরভাগ এই লার্কি দিয়ে রান্না করে। মাটির চুলাটা না দেখতে কেমন যেন দেখাচ্ছে বৃষ্টি হওয়াতে। আমরা যারা গ্রামে বসবাস করি আমরা কিন্তু জানি বৃষ্টির সময় গ্রামের অবস্থা কী হয়। এদিক থেকে তো একটু নোংরাই দেখাচ্ছে, বিশেষ করে চুলার পাড়, চুলাটা কেমন যেন দেখাচ্ছে। হয়তো বা আপুরা বলতে পারেন কিংবা কমেন্টও জানাতে পারেন যে কেমন একটা নোংরা পরিবেশ। কিন্তু জানেন আমরা যদি মানে যারা শহরে থাকি তারা তো জানি না, কিন্তু যারা গ্রামে বসবাস করি, যেই আপুরা গ্রামে থাকে আর গ্রামে বসবাস করে যেই আপুরা যদি আমার ভিডিও দেখে তারা একমাত্র জানবে যে বর্ষাকালে গ্রামের পরিবেশ আর বৃষ্টির সময় গ্রামের পরিবেশগুলো কেমন হয়। আর যার রান্না আপনাদেরকে দেখাচ্ছি ও না ভীষণ পরিষ্কার, ওর চুলা ওর বিশেষ করে রান্নাঘর ভীষণ পরিষ্কার রাখার চেষ্টা করে সব সময়। আর এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াইটা মনে হয় ও সময় পাইতেছে না ধোয়া, ওর এই কড়াই ধোয়া দেখে কিন্তু আমি শিখেছি, আমি যেটা মানে বাস্তব কথা বললাম আজকে। ও ভীষণ ঝকঝকে চকচকে করে কড়াইয়া তারপর রান্না করে। হয়তো বা এখন সময় পাচ্ছে না, ভীষণ দেখা ওর শ্বশুর বাড়িতে না 12 জন 13 জন আমার চাচাতো ভাই বোন মিলে, ওরা জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষ একসাথে। হয়তো বা এখন সময় পাচ্ছে না এই কড়াইটি পরিষ্কার করার জন্য, যেটা আমার মনে হয়। ওটা তো জিজ্ঞেস করি নেই যে এটা এরকম কেন, মানে যা ছিল তাই। আমি এত ঘটা করে ভিডিও যে এটা এখান থেকে সরা, ওটা এই করো সেই করো এটা করিনি, মানে এখানে যা আছে ঠিক তাই করেছি, একবারে বাস্তব কিছু দেখানোর চেষ্টা করেছি। একটা আছে না আমরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর জিনিসগুলা এই তোলার চেষ্টা করি, দেখেন আমরা তো সুন্দর সুন্দর জিনিসগুলা তোলার চেষ্টা করি, কিন্তু আমাদের বাস্তব জীবনে যা হয়, আমরা যেহেতু ডেইলি ব্লগ করি, আমাদের প্রতিদিনের যা হয় সেগুলো তো আমাদের দেখানো দরকার। কেননা আমরা যদি বাস্তব জীবন শেয়ার করি, আমি মনে করি কি এখন মানুষ যারা প্রতিদিনের ব্লগগুলো দেখে বাস্তব জীবনের কাহিনীগুলো দেখতেই কিন্তু বেশি পছন্দ করেছে। আপনি বাস্তবে কেমন আছেন, কী করতেছেন, কী খাচ্ছেন, কীভাবে কথা বলতেছেন, এগুলো দেখতেই মনে হয় আমার বেশি পছন্দ করে। তো আমি কিন্তু ভিডিওর পরে মাঝামাঝি চলে আসছি। এখনও যেই আপুরা আমার ভিডিওর মধ্যে আছেন আর আমার কথাগুলো শুনতেছেন, আমি জানি না আজকে আমার কথা কেমন শোনাচ্ছে। আমি বাবার বাড়ি থেকে আসছি, তারপর ভয়েস দিতে বসছি, এখন আমার ভিডিও আপলোড হতে হতে মনে হয় রাত 10টা বেজে যাবে। আমি জানিও না যে আমার ভিডিও কেউ আজকে দেখবে কিনা। তারপর আপনার ইচ্ছা, আপনি ভালো লাগলে অবশ্যই দেখবেন। এটা রাত্রে 10টা হোক 11টা হোক, একটা জিনিস কি আমরা যাদের ভিডিও দেখি সবসময় অপেক্ষা করি যখনই ভিডিও ছাড়ে তখনই দেখা, যে একটা অভ্যাস হয়ে যায়। আপুর কথাটা, এই আপুর কাজটা পছন্দ হয়েছে, আমি যতটা বাজেই ছাড়ুক না কেন আমি দেখার চেষ্টা করি, এটা আমার দেখতে হয়। এখন এই যে পছন্দের একটা বিষয় থাকে, কার কোন ভাষা পছন্দ লেগে যায়, আবার দেখা যায় কি কার কোন কাজ ভালো লেগে যায়, সেটা হয় এরকম। তো অনেক সময় দেখা যায় অনেক গুছানো পরিবেশেই মানুষ বেশিকে পছন্দ করে এবং দেখে। তারপরে কি আপনাদের একটা কথা বলি, যে আপুরা অবশ্য গুছানো পরিবেশটা দেখাতে পারছে না, আপনারা না তাদের ভিডিওটা একটু বেশি করে দেখবেন। সবার জীবনে না গুছানো হয় না, সবার জীবন না গুছানো না। বিবাহিত জীবন আপুরা
আমরা যাদের বিবাহিত জীবন, সব আপুদের জীবন না গুছানো না, এটা ভেবে না আজকে একটা কথা বলা যে আপনারা না যাদের ভিডিও গুছানো না তাদেরটা না একটু দেখবেন। কেন দেখবেন জানেন? গোছানোর মতো পরিবেশ সবার না হয়ে ওঠে না, সবার ভাগ্যে গোছানো পরিবেশ থাকে না। দেখা যায় অনেক আপুদের আছে কি গোছানোর মতো অবস্থা থাকে না, হয়তো বা টাকা থাকে না, না হয় দেখা যায় কি এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা পরিবেশে তারা থাকে না যেখানে গুছিয়ে সব কিছু রাখা যায়। তো সেই দিক থেকে আজকে বললাম যাদের ভিডিও আপনারা দেখেন অন্তত এতটুকু কৃতজ্ঞতাবোধ থেকে দেখবেন। একটা মেয়ে যখন অগোছালো পরিবেশ দেখায় তার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেননা সে পরিস্থিতির শিকার, হয়তো বা তার এরকম অবস্থা নাই যে সে গুছিয়ে ভিডিওটা করবে। সেদিক থেকে আর কি কথাগুলো আজকে বলা। আমি জানি না আমার কোন কোন আপুদের কথা খুব খারাপ লেগেছে নাকি কোন কোন আপুদের ভালো লেগেছে। আচ্ছা আপুরা, ভালো লেগেছে বা খারাপ লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি কিন্তু এইসব বিষয়ে কোনো কষ্ট পাওয়ার মতো না। অবশ্যই আপনার মতামত জানাতে পারেন, যেহেতু এখানে মতামতের স্বাধীনতা আছে। এখন তো বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতা আছে সম্পূর্ণভাবে। আপনি চাইলে আপনার যে কোনো বিষয় জানাতে পারেন যে কারো কাছে। তো সেদিক থেকে আমরা কি মতের বাইরে আছি বলেন তো? তো আপনাদের যা ভালো লাগে তাই আপনারা জানাতে পারেন। আপনাদের মতামতের জন্য যে অন্যজনের মন খারাপ হবে এটা বলবো না বা সেটা বলবো না, এটা দেখা যাচ্ছে কি এরকম হলে অনেক সময় অনেক কিছু থেকে আমরা পিছিয়ে যাব। আমরা যে প্রতিনিয়ত ভুল করতেছি আমরা অবশ্য জানতেই পারবো না যে এটা ঠিক হচ্ছে না। আপনি যে বিষয়টা মনে মনে বলতেছেন যে হয়তো বা বলতেছেন যে এই আপুটার কথাটা কেমন যেন শোনাচ্ছে, এই আপুটার ভিডিওটা কেমন যেন হচ্ছে, আপনি সেই মতামতটাই আপনার ভিতরের কথাগুলোই আপনি কমেন্টে জানাতে পারেন। আমি না সেদিক থেকে ভীষণ হ্যাপি, নিজেকে মনে করবো যে না এই আপুটা না আমাকে খুব কাছের মনে করেছে বলে আমাকে বলেছে, না হয় বলতো না। এটা হচ্ছে গিয়ে আমার কাছে ভালো লাগবে সেদিক থেকে। তো আপনি জানাতে পারেন, আপনার যে কোনো বিষয় জানাতে পারেন। এই যে আমার বোনের রান্না কিন্তু আমার খালাতো বোন রান্না কিন্তু একেবারে কমপ্লিট। অবশ্য জিরা দিছে, তরকারির মধ্যে বিশেষ করে জিরা দিতে খুব পছন্দ করে। আমি অবশ্য জিরাটা কম দিই, আমি কাঁচা জিরা বেটে দিই। আমার জিরা এনে মনে থাকে না, এটাকে অবশ্য তেলে যে ফাঁকি করে রাখবো এটা আমি ভুলে যাই। সেদিক থেকে আমি কী করি সবসময় কাঁচা জিরা বেটে তারপর মানে তরকারি রান্না করার চেষ্টা করি। দেখা যায় কি কাঁচা জিরা যখন বেটে দিই তারপর এটার ভেজে দেওয়ার ইচ্ছা আমার তেমন একটা থাকে না। আমার ভাবি যে এটা তো জিরা অলরেডি দেওয়া হয়ে গেল, তাহলে আর কি। এই যে বাঙালির একটা ঐতিহ্য দেখেন, এই ভাতের পাতিলটা কিভাবে রেখেছে, এটাকে ছাই দিয়ে তারপরে এটার সাইড দিয়ে ছাই দেওয়া হয়েছে, যা যখন এটা মানে মাজতে যাবে তখন যেন কষ্ট না হয়, ইজিতে যেন সব কালিগুলো সুন্দর করে উঠে যায়। আমরা নারীরা কতভাবেই না কাজ করি, আমরা প্রতিদিন এক একটা কাজ শিখি যে এই কাজটা কীভাবে করা যায়, এই কাজটা সংক্ষিপ্তে কীভাবে করা যায়, এই কাজটা কীভাবে করলে সুন্দর হবে। আপনারা বলেন তো আপুরা, আমরা কি প্রথমে কি সব কিছু শিখে গেছি? একটা সংসার করতে এসে কি প্রথমে কি তরকারি খুব স্বাদ হয়ে গেছে? প্রথমে কি পাতিল মেজে একেবারে ঝকঝকা করে ফেলেছি? এটা কিন্তু কখনোই হয়নি। প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে হয়েছে। এখন যেই আপুদের ভিডিও মাত্র ছোট চ্যানেল হয়েছে, ভয়েস দিচ্ছে, তাদের ভয়েস খারাপ শোনা যাচ্ছে কিংবা তাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে, সেদিক থেকে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মেন হচ্ছে এটাই যে আপনারা আছে না তাদের ভিডিওগুলো একটু দেখবেন, তাদেরকে উৎসাহ দিবেন, কমেন্টে উৎসাহ দিবেন কিংবা দেখবেন, তাদেরও মনটা ভালো লাগবে। তারা এই শুরুতে এসেই না এই যে নতুন সংসারের মতো তরকারি মজা করতে পারবে না কিংবা ওই যে এই পাতিল মেজে চকচকে করতে পারবে না। তো এটাই ভিডিওতে শুরুতে এসেই যে তারা একেবারে ভালো কিছু করে ফেলবে তা না, তাদের না সময় লাগবে, আর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো সেই জন্যই বলা। এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গিয়ে করলা ভাজি, মানে এটা আমার খুব পছন্দের একটা খাবার। এটা আমি বাড়িতে মাঝে মধ্যেই করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই খাবারটা। তো আজকের মাটির চুলা রান্না কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা আমার বাবার বাড়িতে মাটির চুলার সম্পূর্ণ রান্নাটা নিয়েছি। চুলার আশপাশের পরিবেশের জন্য ভীষণভাবে দুঃখিত। আমাদের গ্রাম মানেই তো বৃষ্টি মানেই নোংরা, বৃষ্টি মানেই আমাদের অনেক বেশি সমস্যার কারণ হয়। সেটা যারা গ্রামে থাকে সেই আপুরা একমাত্র জানে। তো
তো সেদিক থেকেই বলা। আর যে রান্না করতেছে সে অনেক অনেক বেশি পরিষ্কার, ও সবসময় কিচেন বিশেষ করে রান্নাঘরটা, মাটির চুলার এই রান্নাঘরটা অনেক বেশি গুছিয়ে রাখে। আর আমরা গ্রামের মানুষ কিন্তু সব কিছু ওই যে মাটির মধ্যে নিয়ে ধুই, এটা পেঁয়াজ থাকুক মাছ থাকুক এগুলো সব কিছু আছে না, ওই মানে মাটির জিনিসে রাখি। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলা যায়। আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।